আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে আমার ছাদ বাগান একটু ঘুরে দেখাবো। এটাই কিন্তু আমার অনেক একটা শান্তির জায়গা। এই তো প্রথমে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম। দরজার পাশেই আছে একটা লেমন গ্রাসের গাছ। এটার পাতা খুবই সুগন্ধ। তারপর কয়েকটা পুঁইশাকের চারা লাগিয়েছি। রমজান মাসে যে খেজুরের কার্টুন এনেছিল ওটাতে এমনি লাগিয়ে রাখছি, তেমন হচ্ছে না। আর এই যে এখানে একটা বালতিতে মানে রঙের টবে আর কি কয়েকটা পুঁইশাক গাছ লাগিয়েছি, কিন্তু এটারও গ্রোথ নাই। হয়তো একটু সারের অভাব, গোবর সার আপাতত পাচ্ছি না। আর এই পুঁইশাকগুলা একটু গ্রোথ ভালো, দেখা যায় কি হয়। এই মরিচ গাছটায় কিন্তু অনেক মরিচ ধরছিল, ছিঁড়ে নিয়েছি, আবার ফুল আসছে। আর এটা হচ্ছে কমলা লেবু গাছ, এখনও একটা কমলাও খাইনি, তবে ইনশাল্লাহ ভবিষ্যতে খাবো আশা করছি। বেশ সুন্দর ঝোপালো হয়ে গেছে গাছটা। আর এই তো একদম এই কর্নারে আমি মাধবীলতার টবটা রেখেছি, এটাকে একটু নিচের দিকে ঝুলিয়ে দেওয়ার ট্রাই করেছি। মাধবীলতা ফুল আমার অনেক পছন্দের। আশা করছি কয়েকদিনের মধ্যেই এটাতে অনেক ফুল দেখা দেবে আর আমার চোখও জুড়িয়ে যাবে ইনশাল্লাহ। আর এদিকটাতে বেশ কয়েকটা ফুলের গাছ আছে। এগুলোতে আমি টমেটো গাছ লাগিয়েছিলাম, কিন্তু আপাতত ওগুলো এখন আর ফল দিচ্ছে না, তাই ওভাবেই পড়ে আছে। আর এই যে এই দুটো হচ্ছে জবা গাছ, প্রায় সময় বেশ অনেক ফুল দেয়। আর এগুলো হচ্ছে আমার নাক চাপা গাছ। এগুলো আমার অনেক অনেক বেশি পছন্দের। দেখুন ঠিক কত সুন্দর ফুলগুলো। আর এইগুলো একবার যখন ফুল ফোটে তখন এই ফুটন্ত ফুলই কিন্তু অনেক দিন যাবৎ গাছে থাকে, যে কারণে গাছের সৌন্দর্য ফুল ফোটার পর অনেক দিন পর্যন্ত উপভোগ করতে পারি। দেখুন কত সুন্দর লাগে এই ফুলগুলো, আমার অনেক প্রিয় এই ফুলগুলো। বেশ কয়েকটা গাছ হয়েছে, প্রথমে কিন্তু এতগুলো ছিল না, দুটো নাকি একটা ছিল, পরে ডাল লাগিয়ে দেওয়ার পরে এতগুলো গাছ হয়েছে। দেখুন এটা হচ্ছে জবা ফুলের গাছ, দেখুন কত সুন্দর একটা জবা ফুল ফুটে আছে। আর এটা হচ্ছে কাঠমালতি, আর এটা হচ্ছে মিনি টগর। অনেক ফুল ফুটেছিল আমার এই মিনি টগর গাছটায়, কিন্তু আপাতত তেমন ফুল নাই। আর রঙ্গন গাছটা রঙে রঙে রঙিন হয়েছিল, যদিও এখন তেমন ফুল নাই এটাতে। আর এটা হচ্ছে অলকন্দনা, এই গাছটা প্রায় মুড়ি মুড়ি ভাব, তো ওইটাতে টুকটাক ফুল আসছে, ইনশাল্লাহ আরও আসবে। আর এটা হচ্ছে মিনি টগর সম্ভবত, তো এটাতে ফুল ছিল এখন নাই। আর এই তো একটা গোলাপ গাছ, ছোট্ট একটা ফুল ফুটে আছে, কিন্তু আগাছাতে ভরপুর, খুব দ্রুতই সব আগাছাগুলো পরিষ্কার করবে। আর এই তো এটা হচ্ছে মাধবীলতা গাছটা ছেটে দেওয়া হয়েছে, ডালগুলো বাড়বে আর ইনশাল্লাহ ফুল ফুটতে থাকবে। আর এই তো এগুলো হচ্ছে আমার বিভিন্ন রকমের নয়নতারা ফুলের গাছ। এই নয়নতারাটা কত সুন্দর দেখুন, আমার অনেক পছন্দ। চারিপাশ দিয়ে কি সুন্দর মেজেন্টা কালার, মাঝখান দিয়ে সাদা। আর এই দুইটা হচ্ছে বেলি ফুলের গাছ। এবার বেলি ফুল গাছ দুইটাতে প্রচুর ফুল আসছিল, যদিও এখন তেমন নাই। কি যে সুন্দর গন্ধ, গন্ধে একটু মোমো করতো। আর এই যে এখানে হচ্ছে ড্রাগনের গাছ, এই যে বড় যে ড্রাগন গাছটা, এটা থেকে কিন্তু প্রচুর ড্রাগন খেয়েছি, অনেক মিষ্টি খেতে। আর কি যে সুন্দর দেখতে, লাল ভিতরটা, আমাদের এটার ভিতর লাল, অনেক মিষ্টি খেতে আর অনেক সুস্বাদু। এটা হচ্ছে পেপার ফ্লাওয়ার, এটাতেও অনেক ফুল এসেছিলো, এখন নাই। আর এই তো এখানে আছে হচ্ছে সিম্পল সাধারণ পর্তুলিকা, তারপরে যে ঘাস ফুল। আর এই দুইটার নাম আমি জানি না। এগুলো হচ্ছে শীতকালের দিকে পাতা লাল হয়, মানে লাল লাল পাতা বের হয়, সাথে সবুজ পাতা, এত সুন্দর দেখা যায়, নাম জানলে বলবেন তো। আর এই হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট একটা ফুল, কাঠগোলাপ। দেখুন
এই ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। ঠিক কতটা সুন্দর দেখতে, গাছটাও যেমন হয়েছে একদম ঘটের মতো, ফুলগুলো কি সুন্দর মায়াময়, মায়ের ঘুম ভরে যায়। আর এটা হচ্ছে রমজান মাসের খেজুরের বীজ থেকে আমি এই গাছটা বানিয়েছি, কত সুন্দর না। আর এই যে এটা আমি বেশ দূরে নার্সারি থেকে, অন্য শহরের নার্সারি থেকে ফুল গাছটা কিনে আনছিলাম, কিছুদিন পর ফুল ফুটলে দেখাবো। ওটা হচ্ছে ডালিমের গাছ, আর এটা হচ্ছে কাগজে লেবুর গাছ। প্রচুর লেবু হয়েছিল গতবার, যদিও এবার তেমন লেবু নেই। ইনশাল্লাহ কিছুদিন পর যে ফুলগুলো আসবে ওইগুলার সব লেবু টিকে যাবে। এবার তেমন একটা লেবু হয়নি, কয়েকদিন পরে হবে। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ, এটাতেও কিছুদিন পর যখন ফল আসবে তখন দেখাবো। দেখবেন কি পরিমাণে ফল আসছে, প্রচুর সুন্দর ফল আসে, মানে বেশ বড় বড়, রসালো, খেতেও দারুণ। এই তো এই দুইটা হচ্ছে বেশ 2-3 বছরের পুরনো লেবু গাছ, তবু প্রচুর লেবু খেয়েছি। এই যে দূর থেকে দেখতে এদের লুকটা ঠিক এরকমই দেখা যায়, কত সুন্দর না। আর আমার কাঠগোলাপ গাছটা আমার যে কী যে পছন্দ, কি আর বলবো, মাশাল্লাহ। এবার এই তো দেখুন দূর থেকে আমার এই পাশের গাছগুলাকে কেমন দেখা যায়। এই তো অবশ্য আপনাদের হয়তো খারাপ লাগবে যে এত আগাছা কেন, যত্ন নিই না। আসলে এত দ্রুত আর এত বেশি আগাছা হয়, আমি আসলে কুলায় উঠি না। পরিষ্কার করি আবার হয়ে যায়, আবার পরিষ্কার করি আবার হয়ে যায়, যে কারণে আগাছাগুলো, এই যে এগুলো পরিষ্কার করছি, এগুলোতেও প্রচুর আগাছা ছিল। এগুলো পরিষ্কার করতে করতে আমি ক্লান্ত, তবে এগুলো 2-1 দিনের মধ্যে পরিষ্কার করে ফেলবো। এই দেখুন দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, তবে যখন অনেক ফুল আসে তখন অনেক বেশি সুন্দর লাগে এগুলো দেখতে। বিকালবেলা যখন ছাদে এসে বসিয়ে আমি গাছে পানি দিই, তখন আমার অনেক সুন্দর একটা ফুরফুরে টাইম কাটে। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। প্লিজ ভালো না লাগলে ইগনোর করবেন, তবে খারাপ কমেন্টস করে মন খারাপ করে দিবেন না। এটা আমার শান্তির জায়গা, যার যার মনের শান্তি তার তার কাছে। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ছাদ থেকে বাইরের লুকটা। এখান থেকে এই যে পাশের যে বিল্ডিংটা, আমাদের সামনে বাসার সামনে অনেক ফুল গাছ, খুবই ভালো লাগে। এই দৃশ্যটা তো একদম চোখ জোড়ানোর মতো। যদিও এগুলো আমার গাছের ফুল না, কিন্তু এই যে মাটিতে হয়েছে, প্লাস এখানে উনি অনেক ভ্যারাইটির ফুল গাছ লাগিয়েছে, মাশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রকৃতি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, যদি ভালো না লাগে ইগনোর করবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।